সাইফুল, বুঝতে পারলে বিষয়টা, যে আমাদের যদি এখান থেকে ভালোভাবে হ্যান্ডেল করে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে কিন্তু উত্তেজিত হতে দিলে হবে না কোনোভাবে। ঠিক আছে? যে ধরো তুমি হয়তো একটু প্যানিক অ্যাটাক বোধ করছো, নিজের মধ্যে মনে হচ্ছে যেন ফিল করছো যে আমার বোধহয় একটু প্যানিক হচ্ছে বা একটু মনে হয় যেন সমস্যা হচ্ছে, সেই মোমেন্টে কি করতে হবে? আমি তোমাকে এমার্জেন্সি থেরাপি যেটা বলে দিয়েছি, ব্রিদিংটা 5 বার ব্রিদিং করবে, 5 মিনিট ওয়েট করবে, আবার 5 বার ব্রিদিং করবে, আবার 5 মিনিট ওয়েট করবে, আবার 5 বার করবে। অর্থাৎ যেটা একবারে 15 বার করছিলে সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা, সেটা ওই এমার্জেন্সি সিচুয়েশনে 5 বার 5 বার 5 বার করে 3টে ধাপে ভেঙে নিয়ে তুমি করবে। মাঝখানে 5 মিনিট 10 মিনিট নিজেকে রেস্ট দেবে। এই 5 মিনিট 10 মিনিটে দেখবে যে তোমার কতটা কম হচ্ছে। ঠিক আছে? ফিল করার চেষ্টা করো বা না করো, যদি তুমি ফিল নাও করো, ওই 5বারেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখবে ওই 5 বার, প্রথম 5 বার যখন করছো তখনই দেখবে তোমার প্যানিকটা কিন্তু ডাউন হয়ে গেছে। এবং এটা কিন্তু তোমাকে বেশ কিছুদিন কিন্তু এই অভ্যাসটা রাখতে হবে। এটা কিন্তু বারবার বুঝে নাও যে এটা অনেক ক্লাসে বা অনেক কাউন্সিলর আছেন যারা বলেন ওই 3 দিনে মিটে যাবে, 7 দিনে মিটে যাবে। এটা কিন্তু সত্যি কথা বলতে 3 দিন 7 দিনে মেটার জিনিস বাস্তবে কিন্তু নয়। কি বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে আমি 3 দিনে হয়তো নিজের প্রবলেমটা বুঝে গেলাম, 7 দিনে হয়তো নিজের সমস্যার সম্পর্কে পুরোটা জ্ঞান আমার হয়ে গেল। কিন্তু তুমি যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে শিখে যাও, তাহলে তখন মানুষ মনে করে যে হ্যাঁ আমি সমস্যা থেকে মুক্ত আছি, আমি বিপদ থেকে বেরিয়ে গেছি। বাস্তবে কিন্তু দীর্ঘদিন একটু অভ্যাস করতে হয় নিজেকে। কেন অভ্যাস করতে হয় বলছি? কারণ হচ্ছে আমাদের এই এই ভুল ভাবাটা বা এই যে আজে বাজে যে চিন্তাটা আসছে, সেই চিন্তাটা আসলে কি দীর্ঘদিনের অভ্যাসের ফলে হয়। কিরকম ভাবে হয়? ধরো তুমি ধরে নাও তোমার স্টার্টিংটা আমি বলছি, ধরে নাও কোনো কারণে হয়তো তোমার মাথা ঘুরে গেল। সেটা কি কারণে হতে পারে? হতে পারে হয়তো তোমার গ্যাস হয়েছিল, বা হয়তো কোনো একটা বিষয়, কোনো একটা মানুষের তো টেনশন থাকে বিভিন্ন রকম, হয়তো তুমি কোনো একটা বিষয় নিয়ে একটু বেশি টেনশন করেছো, তোমার দুম করে হয়তো প্রেশারটা ডাউন হয়ে গেছিল, বা প্রেশারটা তোমার হয়তো হতে পারে তুমি একটু আপ হয়ে গেছিল। ঠিক আছে? হয়তো কোনো টেনশন থেকে তোমার এরকম একটা সিচুয়েশন হয়েছিল। কি সিচুয়েশন? না, হয়তো প্রেশার আপ হয়ে যেতে পারে বা ডাউন হয়ে যেতে পারে। ডাউন হলে বেশিরভাগ ক্ষেত্রে মাথা ঘুরে যায়। তো হয়তো তোমার বা গ্যাস হয়েছিল, সেই জন্য হয়তো তোমার মাথা ঘুরলো, এবং মাথা ঘুরে হয়তো শরীরের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। এবার সেই উত্তেজনার জন্য হয়তো তুমি মাথা ঘুরে পড়েও যেতে পারো, বা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারো। এইবার তোমাকে তোমার যারা আছেন তারা কি করলেন? হয়তো তোমাকে হসপিটাল নিয়ে গেলেন বা ডাক্তার ডেকে নিয়ে আসলেন, তোমার হয়তো জ্ঞান ফিরলো, বা ওসব কিছুই করতে হলো না, হয়তো চোখে মুখে জল দিয়ে তুমি জ্ঞান ফিরে বসলে। কিন্তু কিন্তু তোমার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল, ভয় একটা চলে এলো, ফট করে একটা তোমার মনের মধ্যে কিন্তু ভয় তৈরি হলো। কি, আরে বাপরে, আমি মাথা ঘুরে পড়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, এতক্ষণ অজ্ঞান ছিলাম। এবার তোমার আশেপাশের লোকজন তোমাকে হয়তো বলবে, এই সাইফুল, তুই অজ্ঞান হয়ে গেছিলি, কি হয়েছিল রে বাবা তোর? তুই হঠাৎ করে কেন মাথা ঘুরে পড়ে গেলি, বা কেন তুই অজ্ঞান হয়ে গেলি? কি হয়েছে বল? কি ভাবছিস? তোর অনেকক্ষণ ধরে তুই অজ্ঞান ছিলি, কি ব্যাপার? এরকম ধরো তোমাকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বললো। এইবার তুমি তাদের কি উত্তর দিলে না দিলে জানি না, চন্দন বেরিয়ে যাবে না, চন্দন ক্লাসে থাকবে। তুমি হয়তো তাদেরকে বললে বা বলতে পারলে না, কিন্তু তোমার মনের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়ে গেল। আরে বাপরে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, 1 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়েছিলাম, বা আধ ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমার কি এমন হলো? এইটা তুমি কিন্তু সেদিন সেই মুহূর্তে ভাবলে। এবার এই ভাবনাটাকে তুমি ধরে রেখে দিলে, তুমি আর ওই ভাবনা থেকে বেরোতে পারলে না। আচ্ছা, অজ্ঞান হয়ে গেছিলাম, অনেকে আছে এরকম, অজ্ঞান হয়ে গেছিলাম, ঠিক আছে, মানে সকালবেলা অজ্ঞান হয়ে গেছে, হয়তো একটু শরীরে কমজোরি থাকলে হয়তো সেই দিনটা হয়তো রেস্ট নিল, পরের দিন কিন্তু আবার সে যেরকম ছিল সেরকম ফিট। আর কিছু মানুষ আছে যারা কিন্তু ওই অজ্ঞান হওয়ার বিষয়টাকে ভোলে না, ভুলতে চায় না। কি করে? সে পরের দিনও ভাবছেই, সে কি আমার এমন হলো, কেন হলো, আমার এরকম কেন করলাম। তাহলে কি করতে হতো? আসলে যদি তুমি শর্টের মধ্যে ছাড়তে,
আচ্ছা ঠিক আছে, কোনো কারণে হয়তো মাথা ঘুরে গেছিল, এইটা যদি ভেবে তুমি যদি ওখানে ছেড়ে দিতে বিষয়টাকে, তাহলে কিন্তু তোমার এই এই চিন্তা করার ছকটা তৈরি হতো না। আসলে তুমি যত চিন্তা করছো, তোমার কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। আজকে ভাবছো, আগামীকাল ভাবছো, আগামী পরশু ভাবছো, এরকম ভাবতে 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 যেদিন তোমার ঘটনাটা ঘটেছিল সেটা আস্তে আস্তে অতীত হয়ে গেল, কিন্তু তোমার ভাবনাটা তুমি প্রেজেন্টে রেখেই দিলে, প্রত্যেক দিন ভাবছো। এবং এই ভাবনাটাই কিন্তু তোমার মধ্যে কি করছে, তোমার মনের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করছে। তৈরি করতে করতে হঠাৎ করে একদিন দেখা যাবে আবার চরম ভাবে মাথা ঘোরা শুরু করে দিল, গায়ে প্রচন্ড হয়তো দেখা যাচ্ছে শরীর টলমল টলমল করছে, মাথা, চোখের সামনে তুমি সর্ষে ফুল দেখছো, মাথা ঘুরছে, বুক ধরপড় করছে, শ্বাসকষ্ট অনুভব করছো, এরকম হয়ে গেল। কেন হলো এটা? কারণ হচ্ছে তুমি এই যে চিন্তা করেছো দীর্ঘদিন, দীর্ঘদিন চিন্তা করতে করতে তোমার মধ্যে প্যাটার্ন তৈরি হয়েছে, এবং সেটা কি করেছে, তোমার মনকে কিন্তু আতঙ্কিত করেছে, বা তোমার মনের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে রেখে দিয়েছে, এবং সেই ভয়টা তোমাকে আস্তে আস্তে মনের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। সেই উত্তেজনাটা তোমার শরীরের নার্ভ গুলোকে উত্তেজিত করেছে বা সেন্সিটিভ করেছে। এই সেন্সিটিভ হওয়া নার্ভ, ওই নার্ভ থেকে যে সিগন্যালটা তৈরি হয় বা ভাইব্রেশনটা তৈরি হয়, সেই ভাইব্রেশন কিন্তু আমাদের ব্রেনে যখন গিয়ে পৌঁছায়, ব্রেন কিন্তু সেটাকে শুট করতে পারে না, বা তোমার নিতে পারে না, ঠিকঠাক সহ্য করতে পারে না। তখন আমাদের যে নিউরো ট্রান্সমিটার রয়েছে, নিউরো সিস্টেম রয়েছে, সেই নিউরো সিস্টেমে গন্ডগোল দেখা দেয়, এবং যার ফলে আমাদের ব্রেন থেকে কিন্তু কেমিক্যাল ইমব্যালেন্স বা হরমোনাল ইমব্যালেন্স বা ডিসব্যালেন্স যাই বলো, এটা কিন্তু ঘটতে থাকে। এই হরমোনাল ইমব্যালেন্স বলো বা ডিসব্যালেন্স বলো, হ্যাঁ, বা হিন্দিতে আমরা বলি কেমিক্যালিক লোচা, হ্যাঁ, এই কেমিক্যালিক লোচার ফলে কি হয়, আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় শরীরে। কি সমস্যা তৈরি হয়? সেটা হচ্ছে ধরো তোমার প্রথমে যেটা হতে পারে সেটা হচ্ছে মাথা কপাল ভারী হয়ে একটা একটা চাপ, ব্যথা একটা আমরা অনুভব করতে পারি, ঠিক আছে? অথবা হতে পারে আমার সেখান থেকে তোমার মাথা যন্ত্রণা হয়, কপাল ব্যথা হয়, ঠিক আছে? অনেকের চোখ ভারী হয়ে আসে, তারপর এই যে এই এই কাঁধের পেছনটা বা মাথার এই পেছনটা, এই দিকটা ব্যথা অনুভব করি, হ্যাঁ, বুক ধরপড় 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 একটা আমরা একটা অনুভব করি, যে মনে হয় যেন বুকের হার্টবিট বেড়ে গেছে, এরকম মনে হয়, হ্যাঁ। বা তোমার শ্বাসকষ্ট অনুভব হতে পারে, যে মনে হবে যেন আমার শ্বাসকষ্ট হচ্ছে। অথবা তোমার এরকম হতে পারে যে তোমার দেখা যাবে হয়তো রাতের ঘুম চলে যেতে পারে, হ্যাঁ, এটা হলো হ্যাঁ। বলছি এই যে মাথা মাথা ভার হয়ে থাকা, মাথা ঘোরা, এটা না আমার হতো। আর আপনার ক্লাস জয়েন করার পর থেকে না এটা আমার চলে গেছে, এটা টোটালি হয় না। আর এটা আমার প্রত্যেক দিনই হতো, কাজ করতে পারতাম না সন্ধ্যের পরে। এই হুম সন্ধ্যের টাইমে হুম মাথাটা ধরতো, প্রথম হুম ধরতো। হুম এবারে আপনার কাছে ক্লাস জয়েন করার পর থেকে আর আমার এটা আর নেই, এটা আর হচ্ছে না। হুম তো আরো শোনো, আমি বলছি বিষয়গুলো। তো তারপরে ধরো আহ, আমার রাতের ঘুম নষ্ট হবে। রাতের ঘুম নষ্ট হলে ধরো তোমার মেজাজ খিটখিটে হয়ে যাবে, কারো ভালো কথা তুমি ভালো বলে মনে হবে না, খারাপ লাগবে, রাগ হয়ে যাবে হুটপাট করে। এরকম বিভিন্ন রকম সমস্যা আছে শরীরের, যেখানে সেখানে ব্যথা অনুভব করব। তারপর ধরো তোমার গা থেকে ঘাম হবে প্রচুর। ধরো তুমি একটু বসে আছো, বসে হয়তো কিছু একটা ভাবছো, দর 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 করে ঘামবে, হ্যাঁ। তারপর ধরো পেট মোচড় দেবে, খিদে থাকবে না, গ্যাস অম্বলের একটা প্রবলেম হবে, হাতের তলা পায়ের তলা জ্বালা পোড়া করবে, এরকম একটা ব্যাপার কিন্তু আসবে। এই এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হয় কিভাবে আমি বললাম, যে আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সের জন্য, ঠিক আছে? এবং শুধু তাই নয়, শুধু তাই নয়, এছাড়া আরো কিছু ঘটনা ঘটে। কি ঘটে না, আমাদের ব্রেন থেকে যে যে হরমোনাল ইমব্যালেন্স বলছি, মানে কেমিক্যাল লোচা যেটা বলছি, এটা কি হয়, অ্যাড্রিনালিন নামে একটা হরমোন আছে, যেটার পরিমাণ কিন্তু বাড়তে থাকে। এই বাড়তে থাকা অ্যাড্রিনালিন হরমোন আমাদের ব্রেনের কোষগুলোকে ড্যামেজ করতে থাকে। এই ব্রেনের কোষগুলো যখন ড্যামেজ হয়, তখন হিপোক্যাম্পাস, প্রিফ্রন্টাল কর্টেক্স, এইগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। আর এইগুলো ক্ষতিগ্রস্ত হলে তোমার কি হয়, ধরো আমরা যেগুলো শিখেছি এতদিন ধরে, যা কিছু শিখেছি বা যেগুলো জানি, হ্যাঁ, সেইগুলো কিন্তু মনে হয় যেন আমরা ভুলে যাচ্ছি। বা শেখা জিনিস, ধরো তুমি একটা ভালো কাজ শিখেছো হাতের,
সেই কাজটা তোমার কাছে মনে হবে যে আমি বোধহয় ঠিকঠাক কাজটা করতে পারছি না, আমার বোধহয় ঠিকঠাক হচ্ছে না কাজটা, এরকম একটা মনে হবে। বা মনে হবে যেন আমি কাজটা ভুলে গেছি, কনফিউশন হবে ঠিকঠাক কাজটা করছি কিনা। হ্যাঁ, আবার অনেক সময় হয় কি, চেনা জায়গায় তুমি যাচ্ছ, সেই জায়গাটা তোমার কাছে একটা কিরকম একটা বিদঘুটের মতো লাগবে, মনে হবে যে না ঠিক না জায়গাটা, মনে হয় আমি ঠিক জায়গায় আসিনি, বা মানে মনের ভেতরে শান্তি পাবে না তুমি। হ্যাঁ, তারপর ধরো আমার সঙ্গে কথা বলছো, আমি তোমার পরিচিত, কিন্তু কথা তুমি বলছো ঠিক আছে, কিন্তু মনের ভিতরে মনে হবে যেন আমি অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলছি বা অচেনা জায়গায় চলে এসেছি, এইরকম ফিলিংস গুলো আসবে। হ্যাঁ, এছাড়াও যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে তোমার যে যে আগ্রহ থাকাটা, যেটা বলতে চাইছি আর কি। তুমি ধরো কোনো কাজ করছো, সেই কাজের প্রতি ধরো কাজ করছো, তুমি হয়তো কাজ করে যাচ্ছ, কিন্তু কাজটা কি করছো সেটার দিকে তোমার ধ্যান নেই, তুমি ওই করছো তোমার প্রত্যেক দিনকার প্র্যাকটিসের ফলে করছো, কিন্তু তাতে যে ধ্যান দিয়ে কাজটা করা, ঠিক আছে, সেই ধ্যানটা কিন্তু তোমার থাকছে না। ধ্যান দেখা যাচ্ছে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, তুমি তুমি কাজ করছো তো করছো, অন্যদিকে তোমার মন চলে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো না। তারপর ধরো তোমার চিন্তা, একই চিন্তা বারবার আসে ঘুরে ফিরে, যেটাকে আমরা ওসিডি বলি। একই চিন্তা হয়তো বারবার আসছে, একই কথা বারবার করে ভাবছো, একই কাউকে হয়তো বাড়ির লোককে বারবার তুমি একই কথা বলছো, তারা রাগ করবে, স্বাভাবিক ব্যাপার। একই কথা বারবার বলছো, বা তুমি বুঝে উঠতে পারছো না কাকে কি বলবে। হুম, এইগুলো যখন সমস্যাগুলো চলতে থাকে, এটা কিন্তু তখন প্যাটার্ন হতে থাকে, নিজের মধ্যে প্যাটার্ন তৈরি হয়ে যায়। এই প্যাটার্ন হতে হতে আস্তে আস্তে মানুষ কিন্তু নিজের প্রতি একটা কি বলবো, মানে ঘৃণা ধরা, নিজের লাইফের প্রতি একটা অবহেলা ভাব চলে আসে, অবসাদ একটা চলে আসে, যেটা আমরা বলি হচ্ছে ডিপ্রেশন। অর্থাৎ যখন মানুষ ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন হচ্ছে একরকম ব্রেনের ঠকবাজি। আমার সঙ্গে আমার সব কিছু আছে, তবু মনে হবে যেন আমার জন্য কেউ নাই, হতাশ হয়ে পড়ি, কোনো কিছু ভালো লাগছে না। তুমি সব কাজ করছো, খাচ্ছো দাচ্ছ ঘুরছো, কিন্তু তারপরেও তোমার মনে হচ্ছে আমি ভালো নেই, আমার ভালো লাগছে না, আমার মন খারাপ, আমি কোনো কিছু করে জুত পাচ্ছি না। অর্থাৎ ব্রেন তোমার সঙ্গে ঠকবাজি করছে, ডিপ্রেশন, ঠিক আছে। এবং তার সঙ্গে যেটা বললাম ওসিডি, একই কথা বারবার বলা, একই ভাবনা বারবার আসা, একই কাজ বারবার করা, এই পুরো বিষয়টা হয় কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য। এই হরমোনাল ইমব্যালেন্স আমাদের কিভাবে হলো বললাম, যে আমাদের শরীরে যখন কি হয়, শরীরে যখন আমাদের নার্ভগুলো অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হয়ে পড়ে বা সেন্সিটিভ হয়ে পড়ে। আর আমাদের শরীরের নার্ভগুলো অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হয় কিভাবে, সেটা হচ্ছে আমাদের মনের ভেতর যদি একই বিষয় নিয়ে যদি আমরা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করতে থাকি, বা আমরা যদি কোনো কারণে বেশি অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের শরীরের নার্ভগুলো উত্তেজিত হয়ে পড়ে। তাহলে আমাদের মূল প্রবলেম কোনটা? মূল প্রবলেম হচ্ছে আমরা কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে নিজেকে বেশি মাত্রায় উত্তেজিত করে ফেলছি। তাহলে আমাকে যদি ভালো থাকতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু যে যা চিন্তা আছে, যেগুলো আছে, আমরা এতদিন যেহেতু বুঝিনি সেটা আলাদা কথা, কিন্তু এখন যেহেতু বুঝছি, তাই আমাকে কি করতে হবে? টেকনিক্যালি নিজের চিন্তাগুলোকে কন্ট্রোল করতে হবে। লড়াই নয়, লড়াই করে কিন্তু সম্ভব না, লড়াই করা যাবে না, নিজের সঙ্গে লড়াই করা যাবে না, নিজেকে টেকনিক্যালি প্রতিরোধ করতে হবে।